পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? প্রথম পর্যায়ে আলোচনা করব ইসলামটা কি। এক কথায় যদি উত্তর দেই, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, মুসলমানদের জীবন বিধান না, মানব জাতির জীবন বিধান। এই বাক্যটা ছোট হলেও এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। এটা আমি লং টাইম ধরে চেষ্টা করছি একেবারে ক্লিয়ার করে দেবার ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাজের মধ্যে বহুবার হয়তো আপনারা শুনেছেন আল্লাহ এমন 18,000 মাখলুক বানিয়েছেন। মাখলুক অর্থ হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক 18,000 মাখলুক বানিয়েছেন। এটা নির্দিষ্ট করে হয়তো বলা ঠিক হবে না, কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না বরং বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে কোরআনুল কারীমে ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম এক একটা পাঠ পাঠ করে স্পষ্ট করে ধাপে ধাপে আগে বাড়বো। মূলত আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে মানুষ জাতিকে শ্রেষ্ঠ করেছেন। এই আমাদের শ্রেষ্ঠত্ব, আমাদের পরিচয়টা একটু সংক্ষেপে ব্যাখ্যা করি। দুনিয়াতে আমরা যে শ্রেষ্ঠ, আল্লাহ পাক মানুষ জাতিকে যে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে, মানুষ জাতি যদি আল্লাহর কথাকে, কোরআনুল কারীমের আয়াতকে যদি বুঝতে চায়, এটা অতি সহজে অনুমান করা সম্ভব। কয়েকটা পয়েন্ট তুলে ধরে আল্লাহ মানুষ জাতিকে কেমন সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন একেবারে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, নিজের বিবেক দিয়ে যদি একটু দেখি, আল্লাহ মানুষ জাতিকে যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ অন্য কোন মখলুককে এই কোয়ালিটির বিবেক বুদ্ধি দেয় নাই। দুনিয়াতে কত জীবজন্তু, কত পশু পাখি, আল্লাহর কত সৃষ্টি জীবকে বিচরণ করতে দেখা যায়। মানুষ ব্যতীত একটা পশু পাখি বা জীবজন্তুকে দেখেছেন, ওই পশু পাখি বা জীবজন্তুর তারা নিজেরা নিজেদের পোশাক বানিয়ে ইজ্জত আবরু হেফাজত করে। দেখেছেন আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ আমাদের যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এটাও আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন। পৃথিবীতে মানুষ ব্যতীত একটা প্রাণীকে দেখাতে পারবেন যে নিজেরা পোশাক বানিয়ে তাদের ইজ্জত আবরু হেফাজত করে? দেখাতে পারবেন না। আল্লাহ আমাদেরকে যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা নিজেরা পোশাক বানিয়ে আমরা আমাদের ইজ্জত আবরুকে হেফাজত করতে পারি। জোরে বলুন। আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আর একটু যদি ব্যাখ্যা করি আরো পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমরা মানুষ, আমরা খাই ঘুমাই, এটা আমাদের জীবনের বৈশিষ্ট্য। আমরা প্রয়োজনে পেশাব পায়খানা করি কি করি না। দুনিয়ায় কত সৃষ্টি জীব আছে, বাড়িতে কত গৃহপালিত পশু পাখি লালন পালন করি, তারা হয়তো আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, তারা হয়তো আমাদের মতো পেশাব পায়খানা করে। মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম কি বলতে পারবেন পেশাব পায়খানা করার পরে ধৌত করে পবিত্রতা অর্জন করে? দেখাতে পারবেন? আল্লাহ মানুষ কেমন জেহেন দিয়েছেন, আমরা আমাদের প্রয়োজন জরুরত ছেড়ে পেশাব পায়খানা যে দুর্গন্ধ নোংরা জিনিস থেকে আমরা নিজেরা ধৌত করে সেটা থেকে পবিত্রতা অর্জন করতে পারি।
আরো ক্লিয়ার হবে। আমি ধাপে ধাপে যত আলোচনা আগে বাড়বো, সময় গড়াবে, তত ব্যাখ্যা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কত সৃষ্টিজীবকে আপনি দেখবেন, আল্লাহ মানুষকে যে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, কোরআনুল কারীমের আয়াতকে যদি বোঝার চেষ্টা করেন, পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কোরআনুল কারীমকে বোঝা যা সহজ করে দিয়েছেন। দুনিয়াতে আজকে মানুষ টেকনোলজি ব্যবহার করে, দুনিয়ার মানুষ নতুন নতুন কিছু আবিষ্কার করে। আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে, রকেট আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার হচ্ছে, চ্যাটজিপিটি ব্যবহার করছে। আজকে দুনিয়ার মানুষ বিল্ডিং বালাখানা করছে। দুনিয়ার মানুষ ব্যতীত আল্লাহ পাকের কোন সৃষ্টিজীবকে কি দেখেছেন? তারা নতুন নতুন কিছু আবিষ্কার করেছে, দেখেছেন কি? তাহলে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলেন, আমাদের কর্ম, আমাদের জীবনের বৈশিষ্ট্য, সেটা আল্লাহ ব্যতিক্রম ভাবে এর ভিতরে একটা স্পেশালিটি দিয়েছেন। আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, এটা একেবারে পরিষ্কার, পৃথিবীর কাছে পরিষ্কার। কথা ঠিক না বেঠিক? আমাদের জীবনের এই গুণ, আমাদের জীবনের জ্ঞান, আমাদের জীবনের বেহেদ জেহেদ, আমাদের জীবনের বিবেক, এটাকে আল্লাহ পাক অন্য মাখলুকের থেকেও শ্রেষ্ঠত্ব দিয়েছে না দেয়নি? দিয়েছে না? দিয়েছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনুষ্য জাতি শুধু বৈশিষ্ট্য শ্রেষ্ঠ নয়, আমার আল্লাহ মনুষ্য জাতির অবয়ব গঠনটাকে শ্রেষ্ঠ করেছেন। কোরআনুল কারীমে 30 নম্বর পারায় ছোট্ট একটি সূরা আছে, 4 লাইনের মতো। সূরার নাম হলো সূরাতুত তিন। এই সূরাতুত তিনের মধ্যে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মনুষ্য জাতির অবয়বকে অতি সুন্দর করে বানিয়েছি। আমাদের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত শারীরিক গঠনের অবয়ব আল্লাহ কত সুন্দর করে বানালেন। আল্লাহ পাক যে সৃষ্টি জগতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, কত সুন্দর করে আমাদেরকে আল্লাহ সাজালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত, আল্লাহ পাক তিনি নিজে সাজিয়ে দিলেন। কত সুন্দর অবয়ব দিলেন। যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আল্লাহ সেটিং করে দিয়েছেন, এর ব্যতিক্রম যদি ওলট পালট করে দিতেন, আমাদের জীবনটা আরো কঠিন আর জটিল হয়ে যেত। চোখটা কোথায়? কপালে না, মুখে না, চোখটা। এই চোখটা যদি আল্লাহ পায়ের গোড়ালির নিচে দিতেন, জীবন কঠিন হতো না মনে হয় নাকি? চোখটা যদি আল্লাহ এই মুখে উপরে না দিয়ে পায়ের গোড়ালির নিচে দিতেন, ধুলো রাস্তায় চলতে গেলে অসুবিধা হতো না? হতো না? চাষের বাসের কাজ করতে গেলে অসুবিধা হতো না? কি হতো? কি হতো না? হতো। তাহলে আল্লাহ পাক আমাদের সৃষ্টিগতভাবে অবয়বটাকেও সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ মনুষ্য জাতি তোমাদের অবয়বটাকেও অতি সুন্দর করে বানিয়েছি। আজকে মানুষকে বোঝানো আর বোঝা কত সহজ হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের ভিতরে স্পেশালিটি রেখেছেন। আমরা যে সৃষ্টি শ্রেষ্ঠ, এটা অতি সহজে অনুমান করা যায়। আমাদের ভারতবর্ষের নাগরিকদের একটা ডকুমেন্টসের নাম হলো আধার কার্ড। বায়োমেট্রিক আপডেট করতে হয়। পৃথিবীতে মানুষ যতটা আছে, পৃথিবীর মানুষের হাতের আর পায়ের আঙুলের সংখ্যা হলো তার থেকে 20 গুণ। 800 কোটির মতো যদি মানুষ হয়, মনুষ্য জাতির হাত আর পায়ের আঙুলের সংখ্যা তার থেকে 20 গুণ বেশি না কম। আল্লাহ পাক কত নিখুঁত করে বানালেন, দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব নয়। আমার রব কত মহান। একজন মানুষের চেহারার সঙ্গে আর একজন মানুষের চেহারার কোনো মিল নাই। অনেক সময় দেখা যায় দুটো সন্তান অথবা 3টে সন্তান, একাধিক সন্তান মায়ের গর্ভে একসঙ্গে জন্মগ্রহণ করে, 1 সেকেন্ডের ব্যবধানে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। এই যমজ বা টুইন বলা হয়। এদের দুধ থেকে দেখলে একই রকম মনে হলো, খুব নিখুঁত ভাবে যদি দেখা যায় কিছু না কিছু পার্থক্য আছে না নেই? আল্লাহ পাক আমাদের শুধু চেহারা গুলোকে আলাদা আলাদা করেন নাই, ছোট্ট একটা জায়গা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট। 800 কোটি যদি মানুষ আসে, এই 800 কোটি মানুষের দুটো
হাতের আঙুল যদি 10 গুণ বেশি হয়, আমার আল্লাহ এই 800 কোটি মানুষের প্রত্যেকের আঙুলের ফিঙ্গারপ্রিন্টও আলাদা আলাদা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত নিখুঁত করে বানালেন ভাবতে পারেন? তিনি কেমন মহান কারিগর যে একজন মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের মিল খায় না, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল খায় না। এটা আল্লাহ আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? একবার কি ভেবে দেখেছেন যদি সমস্ত মানুষের চেহারা একই রকম হতো, স্ত্রীর চেহারা শালীর চেহারা যদি একই রকম হতো, স্বামীর জন্য অনেক সময় কনফিউজ হয়ে গিয়ে স্ত্রীকে শালীকে স্ত্রী বলে ফেলতো আর স্ত্রীকে শালী সম্বোধন করে ফেলতো। নিজের বোনের চেহারা আর নিজের স্ত্রীর চেহারা যদি একই রকম হতো, অনেক সময় স্ত্রী ভেবে এমন কিছু কথা মানুষ বলে ফেলতো সেটা বোনের মান সম্মানে গিয়ে আঘাত লাগতো। ও বোনেরা, সোনার মানিক যুবকেরা, আব্বা দুনিয়াতে আমরা মানুষ আমাদের জীবনের স্বচ্ছতার পবিত্রতা যাতে বজায় থাকে, দুনিয়াতে আমাদের জীবন যাপনটা যাতে সহজ হয়, এই জন্য আমার আল্লাহ কারো চেহারা সঙ্গে কারো চেহারা হুবহু মিল রাখেন নাই। পৃথিবীতে মনুষ্য জাতি জীবনে আর একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ এই আলাদা আলাদা চেহারা করে দেওয়ার এরও যথেষ্ট কারণ আছে। দুনিয়াতে আমাদের একটা নির্দিষ্ট সময়, সে ছেলে হোক আর মেয়ে হোক, মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ নির্দিষ্ট সময় যৌবন জীবন দেন। কি দেন না? কি দেন? যৌবন জীবন। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার একমাত্র পথ স্বামী স্ত্রী হালাল ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল ভাবে, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর আমরা নিজেরা একে অপরের প্রতি বিভিন্ন সম্পর্কে জড়িত আছি, আছি না? আছি। এই সম্পর্কের ভিতরে যাতে পবিত্রতা বজায় থাকে, এই জন্য আল্লাহ আমাদেরকে আলাদা আলাদা নিখুঁত করে বানালেন। একবার ভেবে দেখেছেন যদি আল্লাহ বিবাহের সিস্টেমটা না দিতেন, দুনিয়ার মানুষ আমরা অনেক চালাক মনে করি, বুদ্ধিমান মনে করি, আমরা আমাদের পিতৃ পরিচয় খুঁজে পেতে হয়রান আর পেরেশান হয়ে যেতাম। আল্লাহ যদি শুধু বিবাহের সিস্টেমটা না দিতেন, দুনিয়ার মানুষ আমাদের জীবনটা 50% ওলটপালট হয়ে যেত। কত পার্সেন্ট? কমের উপরে 50%। একজন পুরুষ মানুষ তার যৌবন জীবনের প্রয়োজন যদি একাধিক নারী 100 জনের সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো, আর একজন মহিলা যদি তার 30 বছরের জীবনে 300 পুরুষের সঙ্গে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হতো, বিনিময় যদি আল্লাহ তার গর্ভে 10টা বাচ্চা দিতেন, সে তো 10 বছরে বা 30 বছরে 300 জনের সঙ্গে সম্পর্ক করেছে, তার আসল বাবাকে 10টা সন্তান ওই 300 জনের ভিতরে খুঁজে পেত। কার বাবা কার সন্তান কাকে বাপ বলবে খুঁজে পেত না। আর কার সম্পদে কে ভাগ বসাবে, কে কার ওয়ারিশ সূত্রে সম্পদ পাবে, এই হিসাব মেলাতে মেলাতে দুনিয়ার মানুষ তার রুজি রোজগার, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দূরের কথা পেরেশান হয়ে যেত না। আল্লাহ কত মহান। ইসলামকে এই জন্য কোরআন দিয়ে বুঝতে হয়। কি দিয়ে বুঝতে হয়? কোরআন দিয়ে বুঝতে হয় না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যদি আমি একেবারে অযোগ্য আর নগণ্য, তবুও মেপে কথা বলার চেষ্টা করি। এই সময়টুকু হলো আমার কাছে আমানত। আমি চেষ্টা করছি ইসলামটাকে সহজে বোঝানোর। এখানে কোরআনুল কারীম থেকে আর একটা আয়াত তুলে ধরি, একটু পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মনুষ্য জাতি। আল্লাহ কোন এক সম্প্রদায়, কোন এক নির্দিষ্ট ধর্মাবলম্বীকে বললেন না, तमाम পৃথিবীর মনুষ্য জাতিকে, সে যেই ধর্মের হোক না কেন, আল্লাহ পাক মনুষ্য জাতিকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে এক নারী আর এক পুরুষ হতে সৃষ্টি করেছি। পৃথিবীতে যত মানুষ সকলের আদি পিতা হযরত নবী সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, আর সকলের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক পরের বাক্যে বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তারপরে তোমাদেরকে
বিভিন্ন গোত্রে বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিত হতে পারো। আল্লাহ কত সুন্দর সিস্টেম দিলেন আমাদের জীবনে। আত্মীয় স্বজনের সঙ্গে বিভিন্ন গোত্রের সঙ্গে সুন্দর একটা সম্পর্কের বাঁধন আমার আল্লাহ দিয়েছেন না দেন নাই? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই হলো আল্লাহ পাকের কাছে অধিক সম্ভ্রান্ত, যারা পরস্পরিতায় অনেক বেশি। এই জীবনের স্বচ্ছতার পবিত্রতা যার জীবনে বেশি আল্লাহর কাছে সে তত সম্ভ্রান্ত আর প্রিয় বেশি। সম্পর্কের বাঁধন আল্লাহ দিয়েছে না? সম্পর্ক কত সুন্দর জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন। পৃথিবীতে আমরা মানুষ, আমরা বৈশিষ্ট্যের দিকে শ্রেষ্ঠ, আর সৃষ্টিগত ভাবেও আল্লাহ আমাদের জীবনের অভাবটাকে গঠনটাকেও আল্লাহ শ্রেষ্ঠ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে কটা পয়েন্ট বলেছি রেফারেন্স দিয়ে, আয়াত দিয়ে, বাস্তবতা দিয়ে, এগুলো কার কথা? আল্লাহ পাকের কথা। এই পৃথিবীর মানুষ যে শ্রেষ্ঠ এই কথাটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। এখানে এই পর্যন্ত চেষ্টা করছি, আর একটা পয়েন্ট আগে বাড়াই না তো পরিষ্কার বোঝা যাবে না। দুনিয়াতে আল্লাহ পাক মানুষ জাতিকে পাঠিয়েছেন পৃথিবীর জমিনে আমার আল্লাহ ইবাদত করার জন্য কেবলমাত্র দুটো জাতিকে পাঠিয়েছেন, একটা হলো জিন আর একটা হলো ইনসান অর্থাৎ মানুষ। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ একমাত্র কেবলমাত্র জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। দুনিয়াতে আমরা মানুষ, আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ হই, আল্লাহ দয়াময় আমাদেরকে দুনিয়ায় যদি ইবাদত বন্দেগী করার জন্য পাঠায়, এই দুনিয়া একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনটা কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে অতিবাহিত হবে, আল্লাহ পাক যদি আমাদের পাঠিয়ে থাকেন, আল্লাহ পাক যদি দুনিয়া আমাদের শ্রেষ্ঠ করে প্রেরণ করেন, আমাদের জীবন যাপনটা কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে হবে, এই হকটা আল্লাহ পাকের তিনি নিজেই ঠিক করে দিয়েছেন। মানুষ জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পদ্ধতিতে জীবন যাপন করবেন। আমাদের তো জীবনটা স্থিতিশীল না, চলমান। কি বললাম? একটা হলো জড় বস্তু আর একটা হলো জীব। দুটো কি একই রকম? জড়র বৈশিষ্ট্য আলাদা আর জীবের বৈশিষ্ট্য আলাদা। একটা মাটির ঢেলা, একটা পাথরের টুকরা, একটা শুকনো কাঠ ভাঙা ফেলে দিলে পড়েই থাকে। আমাদের জীবনটা তো জড় বস্তুদের মতো নয়, মাটির ঢেলার মতো নয়, পাথরের টুকরার মতো নয়। আমরা চাইলেও এক জায়গায় পড়ে থাকতে পারবো না। আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের জীবন যাপন করতে হয়। তাহলে পৃথিবীর মানুষ সে যদি যে যার মতো, আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আজকে গোটা ইন্টারন্যাশনাল যেটা হিসাব, গোটা বিশ্বে যদি 800 কোটির মতো মানুষ হয়, যে যার মতো চলতে থাকে, যে যার মতো বলতে থাকে, যে যার মতো করতে থাকে, এদের জীবন যাপনের যদি নির্দিষ্ট নিয়ম পদ্ধতি না থাকে, পৃথিবীতে কি তাই মানুষ জাতির জীবনে শান্তি কি কখনো সম্ভব হবে? হবে কি? আর যদি বলে গোটা ইন্টারন্যাশনাল হিসাব যেটা 800 কোটির মতো মানুষ পৃথিবীতে বসবাস করছে, তাহলে এদের জীবন যাপনের মতো কেউ কাউকে নেবে না। আমার যেমন চায় তাই খাবো, যেমন চায় তাই করবো, যেমন চায় সেভাবে চলবো। এভাবে তো মানুষের জীবনের পবিত্রতা, স্বচ্ছতা, শ্রেষ্ঠত্ব বজায় রাখা কখনো সম্ভব নয়। যেমন খাবার আছে, মানে খাবার মন চেয়েছে, আমি আমার নিজের উপার্জন করা খাবার খাবো, না গায়ের জোর আছে বলে, দল বেশি আছে বলে অন্যের খাবার ছিনিয়ে নিয়ে খাবো? তার একটা সিস্টেম দরকার আছে না? আমার শক্তি দিয়েছে, আমার পাশে একজন দুর্বল, আমার মন চাইলে কি আমি তার উপর আঘাত করতে পারবো? পারবো না। তাহলে পৃথিবীতে মানুষ জাতির সৃষ্টির শ্রেষ্ঠ করে এদের সুন্দর জীবন যাপন, জীবন ব্যবস্থার নিয়ম পদ্ধতি আল্লাহ দিলেন। মানুষ জাতির জীবন যাপনের জন্য যে নিয়ম পদ্ধতি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক দিলেন, ওই জীবন যাপনের নিয়ম পদ্ধতির একটা নাম হলো ইসলাম। এই জন্য ইসলামকে মানব জাতির জীবন বিধান বলা হয়। আমার আলোচনা আরো আগে বাড়বে, আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ।
আল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়াতে এমন বহু জেনারেল শিক্ষিত মানুষ আছে, অনেকে মনে করেন ইসলামের বয়স হলো 1400 বছর। অনেকে আবার বলে, কখনো হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইসলাম ধর্মের প্রবর্তক আমার রাসূলের নাম নিয়ে বলে প্রফেসর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যারা বলে এটা 100% ভুল কথা বলে। ইসলামের বয়স 1400 বছর নয়, ইসলামের বয়স হলো পৃথিবীর শুরু থেকে যখন মানুষ জাতি এসেছে সেই দিন থেকে আমার আল্লাহ পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ যখন পথ ভুলে যায়, আল্লাহ দেখিয়ে দেওয়া পথে, তখন দেখিয়ে দেওয়া পথ থেকে পথভ্রষ্ট হয়ে ইচ্ছা মতো চলতে থাকে, যার মতো চলতে থাকে। একটা মানুষ যখন শিরকের মধ্যে লিপ্ত হয়, গোমরা হয়ে যায়, ক্ষতিগ্রস্তের পথ বেছে নেয়, জান্নাতের রাস্তা ভুলে যায়, জীবনের পবিত্রতা আর স্বচ্ছতা হারিয়ে যায়, আল্লাহর অফুরন্ত দয়া আমার আল্লাহ যুগ যুগ ধরে এই পথ ভোলা মানুষদের জন্য সুপথ ফিরিয়ে যাতে আনতে পারে, আল্লাহ পাক তাদেরকে সুপথ প্রাপ্ত করার জন্য আল্লাহ পাক তাদেরকে তাদের জীবনের শ্রেষ্ঠত্ব আর পবিত্রতা যাতে বজায় থাকে জান্নাতবাসী করার জন্য আমার আল্লাহ দুনিয়া জমিনে লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন না পাঠায় নাই। যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলের মূল কাজ ছিল পথ ভোলা মানুষদেরকে সুপথ দেখানো। আল্লাহ পাক এই মানুষ জাতির জন্য নবীদের পাঠিয়েছেন। এই মানুষ জাতির প্রতি আল্লাহর অফুরন্ত এটা দয়া। কি বললাম? অফুরন্ত দয়া। মানুষ জাতির জন্য আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, অন্যতম সবথেকে দামি নিয়ামত হলো নবীরা। যে জামানায় যে উম্মত নবীকে পেয়েছেন সে সবথেকে তার জীবনের দামি জিনিস পেয়েছেন। নবীকে না পেলে মানুষ জান্নাতের রাস্তা পাবে না, নবীদের না পেলে মানুষ জীবন ব্যবস্থা পাবে না, নবীদের না পেলে মানুষ আল্লাহর কাছে প্রিয় হবার পন্থাও বুঝবে না। আদম আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন। তাহলে তার জীবন যাপনে যেটা দরকার ছিল সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে তিনি পেয়েছিলেন। ওটাই হলো ইসলাম, ওটাই হলো ইসলাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এটা আমার আল্লাহর অফুরন্ত দয়া। পৃথিবীতে আমরা যারা বাবা মা, আমরা আমাদের সন্তান দিগকে যত বেশি ভালোবাসি, আল্লাহ তার বান্দা বান্দি দিগকে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি ভালোবাসে। আপনার সন্তান যদি কখনো কষ্টে থাকে, আপনার সন্তান যদি কখনো কুপথে চলে যায়, আপনার সন্তানের যদি কোনো ক্ষতি হয়, আপনার সন্তান যদি মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়, বলুন তো বাবা হিসেবে আপনার কষ্ট হবে কি হবে না? দুনিয়ায় বান্দা বান্দি যখন সুপথ ভুলে গিয়ে কুপথে চলে যায়, হেদায়েতের পথ থেকে সরে যায়, তাদের জীবনটা অশান্ত হয়ে যায়, বিশৃঙ্খলা তৈরি হয়, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়, মন মর্জি চলতে থাকে, তাদের জীবনের শ্রেষ্ঠত্ব আর পবিত্রতা বজায় থাকে না। তাদেরকে আল্লাহ সুপথগামী করার জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যারা নবী বা রাসূল হন, আল্লাহ তাদের জীবনে তিনটে বড় বড় বৈশিষ্ট্য দেন। এই তিনটে বৈশিষ্ট্য দ্বারা দুনিয়ার মানুষ যাতে সহজে বুঝতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। যারা নবী বা রাসূল, মনে করুন একটা জমানার কথা, কয়েক হাজার বছর আগের কথা, কোন এক কওম পথভ্রষ্ট হয়ে গেল, শিরকে লিপ্ত হলো, মূর্তি পূজা লিপ্ত হলো, সুপথ ভুলে গেল। কুপথের প্রতীক হলো মারামারি কাটাকাটি, হানাহানি, জেনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার। মানুষ করে না? তাদের জীবনটা অশান্ত হয়ে যায়, দুনিয়া শান্তি করে শান্তি আর পায় না। আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদের মাঝে একজন নবী নির্বাচন করে পাঠালেন। তাহলে এই যে কপাল ফাটা হতভাগা পথভ্রষ্ট মানুষ, এরা বিশৃঙ্খলা ডুবে আছে, মারামারিতে ডুবে আছে, মেরে খাবার ডুবে আছে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে তিনি যে নবী তারা যাচাই করবে কি করবে না? করবে না। এই জন্য সাধারণ মানুষদের জন্য আল্লাহ যদি মানুষ জাতিকে নবী না করেন, সাধারণ মানুষ অন্য জাতিকে নবী করে দিলে মানবে কেন? কারণ আল্লাহর ঘোষণা তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ।
যদি আল্লাহ জিনকে নবী করতে বলতো আল্লাহ আমাদের শ্রেষ্ঠ করেছেন, তা আপনি আমার শিক্ষক হয়ে আপনি তো আমার থেকে শ্রেষ্ঠ না, তাড়িয়ে দিত না। নবীদেরকে আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য দেন। এক নাম্বার, নবীদের চরিত্র হয় পবিত্র। কি বললাম? দুই নাম্বার, নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করেন। নবীদের উপরে কি নাজিল করেন? ওহী। তিন নাম্বার, আল্লাহ নবীদের ভিতরে মুজিজা দান করেন। আমরা সাধারণ মানুষ, আমাদের বলার ক্ষমতা নেই আমাদের জীবন পবিত্র। যারা এসেছি বলতে পারবো জীবনে গালি দেইনি, বলতে পারবো। আমরা যারা এসেছি বলতে পারবো জীবনে কারোর প্রতি হিংসা করিনি, কারোরই ক্ষমতা নেই। আমরা বলতে পারবো জীবনে কোনোদিন একটা অন্যায় কাজ করিনি, বলতে পারবো? পারবো না, আমাদের ক্ষমতা নেই। আমরা কখনো হিংসায় ডুবে যাই, কখনো মিথ্যা বলে ফেলি, কখনো অশ্লীল বাক্য বেরিয়ে যায়, কখনো আমরা একটা খারাপ কাজ করে ফেলি। নবী যারা হয়ে দুনিয়া এসেছিলেন, নবীদের জীবনে একটা বৈশিষ্ট্য হলো ছোট থেকে আল্লাহ তাদের জীবনের পবিত্রতা জিনিসটা রেখেছিলেন। কারণ আমাদের মতো যদি সাধারণ জীবন নবীদের হতো, স্পেশালিটি না থাকতো, মারামারি কাটাকাটি গালাগালি ঝগড়া করে বড় হতো, যখন কোন একটা সমাজের নিকৃষ্ট খুব কঠিন একজন পথভ্রষ্ট মানুষের কাছে যেত, মুখের উপরে বলে বসতে, তুই তো গালাগালি দিদিস, আমার নবী হলি কবে? বলতো না। নবীদের চরিত্রের উপরে আঙুল তোলার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ, আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমাদের একটা আকীদা হলো প্রত্যেকটা নবী হলো গুনাহ থেকে পবিত্র। নবীদের জীবনে গুনাহ নেই। কোরআনুল কারীমে 29 নাম্বার পারায় সূরার নাম হলো সূরাতুল কলাম। 4th নাম্বার আয়াতে আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আমার নবীর চরিত্র সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন না দেন নাই? নবীরা বড় হন, মিথ্যা বলেন না, তাদের জীবনে ঝগড়া করেন না, তারা হিংসা করেন না, তারা মারামারি করেন না। একটা সময় যখন আল্লাহ পাক তাদের নির্দিষ্ট সময় নবুয়ত দিয়ে কওমের মানুষের কাছে আল্লাহ পাক হুকুম দেন, ওদেরকে সুপথে ডাকেন, তারা সহজে যেন বুঝতে পারে এই মানুষটাকে ছোট থেকে আমাদের কাছে বড় হয়েছে, ইনি আমাদেরই কওমের মানুষ। এই মানুষটা জীবনে মিথ্যা বলে, আর ইনি যে আল্লাহর পক্ষ থেকে যে সঠিক কথা বলে বলছেন, এগুলো অন্তত মিথ্যা নয়, যাতে মানুষ সহজে দ্বীনের পথে ফিরে আসতে পারে, তার জীবনে স্বচ্ছতার পবিত্রতা বজায় রাখতে পারে। এই জন্য আল্লাহ নবীদের ভিতরে স্পেশালিটিটা দিয়েছেন। আর নবীরা আল্লাহর পক্ষ থেকে যে হুকুমগুলো প্রচার করেন, এগুলো হলো ওহী। এগুলো হলো কি? এগুলো ওহী, আল্লাহর পক্ষ থেকে। এই আল্লাহর কথা যুগ যুগ ধরে যে আসমানি কিতাব সমূহ আল্লাহ নাজিল করেছেন, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন প্রযুক্তি, পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন ধনী, পৃথিবীর কোন মস্তান, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আল্লাহর কথাকে চ্যালেঞ্জ করে আসমানি কিতাবের ডুপ্লিকেট কিতাবও বানাতে পারেনি, আর মিথ্যা প্রমাণ করতেও পারেনি। তাহলে ইসলাম কবে থেকে ছিল? পৃথিবীর শুরু থেকে ছিল না? এক একজন নবীর উম্মতের জন্য ভিন্ন ভিন্ন শরীয়ত ছিল। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহ পাক যে শরীয়ত দিয়েছেন, ইসলামের বিধান দিয়েছেন, হারাম হালাল হিসেবে যেগুলো জেনেছি, হুবাহু এই শরীয়ত হয়তো ইউনূস আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল না, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য ছিল না। কিছু কিছু মূল বিষয় মিল থাকলেও কিছু কিছু বিষয়ে তারতম্য ছিল, কিন্তু ওটা ইসলাম, কিন্তু ওটা ইসলাম। কেন তারতম্য ছিল? প্রশ্ন। আজ থেকে 4000 বছর আগে পৃথিবীর সেই সময়ের পরিবেশ পরিস্থিতি যেমন ছিল, আল্লাহ পাক সেই কওমের জন্য যেটা তাদের জন্য সুপথ মনে করেছেন, একজন নবীর উপরে আল্লাহ পাক সেটা ওহী করে আল্লাহ তাদের কাছে সেই জীবন ব্যবস্থা দিয়েছেন। দিয়েছেন না দেননি? দিয়েছেন না? তাহলে কখনো তারতম্য যদি হয়, আল্লাহ ঠিক করেছেন, সেটা আল্লাহর কাছে আল্লাহরই ব্যাপার, আল্লাহ মানুষ জাতির ভালাইয়ের জন্য সেটা আল্লাহ তখন ঠিক করে দিয়েছেন, সেটা তাদের জন্য শরীয়ত হয়েছে। হয়েছে না হয়নি? এটা তাদের জন্য শরীয়ত হয়েছে। ভিন্ন ভিন্ন হলেও আল্লাহ পাক নবীদের মাধ্যমে যেটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ওহীর মাধ্যমে, ওটা হলো মানুষ্য জাতির জন্য সোদা পথ, মানুষ্য জাতির জন্য হেদায়েতের পথ, জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখার পথ, জীবনের পবিত্রতা বজায় রাখার পথ, আল্লাহর রেজামন্দি হাসিলের পথ, জান্নাত পর্যন্ত পৌঁছাবার পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের উপরে কি হয়? ওহী হয়, নবীদের চরিত্র হয় পবিত্র, আর নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেন। কি দান করেন? মুজিজা, যেটা নবীদের জীবন থেকে অলৌকিক কোনো ঘটনা আল্লাহ কখনো কোনো প্রেক্ষাপটে ঘটিয়ে নেন, যেটা মুজিজার সঙ্গে দুনিয়ার বিজ্ঞানের আবিষ্কার এক করা
এক করা যাবে না। আজকে ইসলামকে আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি, আমার কওমের কাছে ইসলাম পৌঁছাতে ব্যর্থ হয়েছি। চার পাতা সায়েন্স নিয়ে পড়াশোনা করে ইসলাম সম্পর্কে মন্তব্য করে। ইসলাম এমন এক জিনিস পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। ইসলামের বিকল্প কোন পথ মনুষ্য জাতির জন্য 100% স্বচ্ছ পথ হতে পারে না। আজকে বিজ্ঞানের চাঁদে যাওয়া দেখে আবিষ্কার হচ্ছেন, আজকে বিজ্ঞানের আবিষ্কার দেখে মনে করছেন বিজ্ঞানের ভীষণ কৃতিত্ব। আপনি তো ইমানদার, আপনার তো বেশি আশ্চর্যজনক হওয়ার কথা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখে, মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে। জাদু আর মুজিজা এক নয়, বিজ্ঞানের আবিষ্কারের মুজিজা এক নয়। মুজিজা যেটা আল্লাহর পক্ষ থেকে একজন নবীর জীবন থেকে ঘটিয়ে নেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ চেষ্টা করে, দুনিয়ার বিজ্ঞান চেষ্টা করে মুজিজার ধারে পাশে যেতে পারবে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। পুরনো কবরের ধার থেকে যাওয়ার সময় যদি দাঁড়িয়ে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক তার কথাকে কবুল করে 1000 বছর, 1500 বছর, 2000 বছরের পুরনো কবর, ওই কবরবাসীকে আল্লাহ জীবিত করে জিন্দা দাঁড় করিয়ে দিতেন। জোরে বলুন। কালকে সুবহানাল্লাহ বলবেন নাকি? বলেন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা একটা মরা মানুষকে জানতে করবে। আজ কি আশ্চর্য হচ্ছেন, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে। আমার রাসূলের মতো বড় বৈজ্ঞানিক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না। আজকে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে বলছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ সপ্তম আসমান ভ্রমণ করিয়েছেন, আরশে আজিম ভ্রমণ করিয়েছেন, জান্নাত জাহান্নাম আমার রাসূলকে সচক্ষে দেখিয়েছেন। লামাকান আল্লাহর দরবার আল্লাহ বিধান করিয়েছেন। সেই রাসূলের জ্ঞান 7 আসমানের জ্ঞান। চাঁদে যেতে গিয়ে মানে চন্দ্রযান ল্যান্ডফল হতে ব্যর্থ হয়েছে, চাঁদ থেকে যেতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। চাঁদে যাওয়া দেখে আপনি আশ্চর্যজনবিত হচ্ছেন। আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আঙ্গুল ইশারা করে চাললো, চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোরে বলুন। তাহলে মুজিজার বিজ্ঞানের আবিষ্কার এক নয়। আল্লাহ যদি 20 বছর পানি বর্ষণ বন্ধ করে দেয়, দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, আল্লাহ যদি পানি বর্ষণ বন্ধ করে দেয়, টেকনোলজি ব্যবহার করে পানি নামাতে পারবে? গোটা বিশ্বে যত মানুষ, আল্লাহ সকলের রিজিকের মালিক। আল্লাহর মাখলুককে আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সম্মানিত উপস্থিতি, আমার রাসূলকে আল্লাহ পাক যে মাকাম দিয়েছিলেন, তিনি মুস্তাজাবুদ দাওয়া, কখনো অনাবৃষ্টি দেখা দিয়েছেন। মসজিদে গামামা মদিনা শরীফে যারা গেছেন, আমি নিজে মসজিদে গামামায় নামাজও পড়েছি। আল্লাহ রাসূল হাত তুলে আল্লাহর কাছে ওখানে নামাজ পড়ে দোয়া করেছেন। আল্লাহ পাকের হাবিব হাত নামাতে দেরি হয়েছে, পানি বর্ষণ হতে দেরি হয়নি। জোরে বলুন। নবীদের ভিতরে কি থাকে? অলৌকিক ক্ষমতা আল্লাহ দেন, সেটাকে বলে মুজিজা, সেটাকে বলে। দুনিয়ার মানুষ এই মুজিজার সঙ্গে পাঙ্গা নিয়ে টেক্কা নিয়ে পারবে না। দুনিয়ার মানুষ নবীদের নকল হয়ে নবী সাজবে, তাদের দ্বারা সম্ভব হবে না। কারণ যদি আল্লাহ সেরকম অপশন দিতেন, মানুষ যাকে নবী বলে মেনে আরো বেশি পথভ্রষ্ট হতো না? নবী বলে মেনে আরো বেশি পথভ্রষ্ট হতো। আল্লাহর হিকমত, আল্লাহর বিধান, এটা এত গুরুত্বপূর্ণ মানুষের জাতির জন্য। আমরা এই বিধানকে গুছিয়ে গুছিয়ে আমাদের সন্তানদের ইমানে, আমলে, লেবাসে, পোশাকে, খাওয়াতে, চলাতে, ফেরাতে, ওঠাতে, বসাতে, ব্যবসাতে, অর্থনৈতিক জীবনে, দাম্পত্য জীবনে, ব্যবসায়ী জীবনে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়, আমাদের পদক্ষেপে আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম বোঝাতে পারিনি। এটা আমাদের জীবনের বড় ব্যর্থতা। তাহলে নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন কিসের জন্য? সুপথ দেখানোর জন্য। আলোচনা মগজে ঢুকছে? ঘটনা বলার নাম ওয়াজ না। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে কমের উপরে 200 ঘন্টার বেশি পড়াশোনা করলে ভালো হয়। সম্মানিত ভাইরা, চলুন আমি এই বিষয়টাকে, মূল বিষয়টাকে তুলে ধরেছি। আজ থেকে কি বুঝলেন? ইসলামের বয়স 1400 বছর না, মাথায় থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ বলে ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100% ভুল। আল্লাহ রাসূল ইসলাম পৃথিবীর মানুষকে দিয়েছে এমন নয়। ইসলাম পৃথিবী শুরু থেকে, যেদিন থেকে মানুষ ছিল সেদিন থেকে ইসলাম ছিল। আমাদের নবীর জীবনে একটু আসি ইনশাআল্লাহ, আমাদের শরীয়তটাকে একটু পর্যালোচনা করি ইনশাআল্লাহ। তাহলে একেবারে পরিষ্কার হয়ে যাবে ইসলামটা কি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু একঘেয়েমি ভাব হয়ে গেল না, ঝিমানো একা একা মনে হয়। একটু তাকবীর দেব, একটু রেসপন্স দেবেন, আল্লাহর নাম নেবেন, একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। ফাঁকি দেবেন না, এটা আল্লাহ বলার জায়গা। আল্লাহ বললে ওয়ালাদের সহবতে বসেছি,
একজন মোমেন যিনি, তার একটা বৈশিষ্ট্য হলো মোমেন বান্দা বিপদে মুসিবতে দুঃখে কষ্টে বেদনায় যন্ত্রণায় আনন্দে সুখে আল্লাহকে স্মরণ করে, রাখবে না ডিস্টার্ব হবে, আল্লাহকে স্মরণ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন একজন মোমেন সে আল্লাহকে ডেকে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে আল্লাহ বলে ডেকে তার অন্তরে প্রশান্তি অনুভব করে। কষ্টের সময় মোমেন কাকে ডাকে? আল্লাহকে। আনন্দে আল্লাহকে, বিপদে আল্লাহকে, মুসিবতে আল্লাহকে। মোমেন সর্বপ্রথম তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ডেকেই সে তৃপ্তি পায়। আজকে আমরা অনেকে এক সপ্তাহে একবারও আল্লাহ মুখ থেকে বেরিয়ে করি না, অনেকে আছে এক সপ্তাহ একবার রুজু করি না। আজ কত সুন্দর একটা পরিবেশ, আজ কত নামাজি মুসল্লি পরেশগার, কত বয়োজ্যেষ্ঠ মানুষ, কত আজকে এখানে দিনের পথে টিকে থাকা মানুষ, জমে থাকা মানুষের পাশে বসেছি, তাদের সঙ্গে বসেও তো একবার আল্লাহ বলা যায়, যায় না? আমি মাঝে মাঝে বলি আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি জোর দেন। আস্তে বললে আল্লাহ শোনে। কখনো কোনো রাত গভীর হলে তখনও জোরেও বলি, আমি জোরে বলেন, কিন্তু এই মজলিসে আমরা খুব নাচেছিও বললে সবাই একটু ভক্তির সঙ্গে জবান ছেড়ে আল্লাহকে ডাকি। একটু আওয়াজ দেন তো নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, আলোচনা বুঝতে পারছেন? আমি আমাদের শরিয়াতের বিষয়টা, আমার রাসূলের বিষয়টা একটু ক্লিয়ার করি, ইসলামটা কি আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূলকে পাঠালেন। আমাদের নবীর আগে যে নবীকে আমার আল্লাহ মানুষ জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। একটা সময় আমার আল্লাহ তার জালেম কওমের হাত থেকে হেফাজত করার জন্য জীবিত জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে রেখেছেন। কিয়ামতের 40 বছর আগে আবার তিনি এই দুনিয়া আসবেন। এই ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেবার পরে 500 বছর পার হয়ে গেল। দুনিয়ায় কোন নবী রাসূল, দুনিয়ায় কোন পয়গম্বরের মধ্যে আর আসেন নাই। 500 বছর পার হয়ে গেল, হেদায়েতের বাণী শোনানোর মতো দুনিয়া আল্লাহ পাক আর কাউকে পাঠায় নাই। এই 500 বছর নবীর আগমনের গ্যাপ আল্লাহ পাক এবারে নবীদের যিনি নবী ইমামুল আম্বিয়া নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার রাসূলকে 570 খ্রিস্টাব্দে মক্কার জমিনে আমার দয়ার নবীকে সোমবারের দিনে শুভ সাদেকের সময় আমার আপনার নবীকে মক্কা জমিনে প্রেরণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ের যা মক্কার জমিনে সামাজিক পরিস্থিতি হালাত ছিল, ওই সময়টাকে ইতিহাসের পাতায় জাহিলিয়াত বলা হয়েছে। জাহিলিয়াতের যুগ, এই জাহিলিয়াতের যুগের ইতিহাস বিস্তারিত বললে সময় নষ্ট হবে, আমার আলোচনার টার্গেট পূরণ হবে না। এতটুকু সংক্ষেপে বলি, সেই সময় মক্কার জমিনে এমন কিছু অন্যায় আর পাপ ছিল না যেটা মানুষ করত না। সেই জাহিলিয়াতের যুগের ইতিহাস আজ ইতিহাসের পাতায় লেখা। আমার নবীকে প্রেরণ করার আগ মুহূর্তে আমার আল্লাহ ওই জাহিলিয়াতের যুগে আমার রাসূলকে পাঠাবেন। আর তখনকার হালাত ছিল মক্কার জমিনে মানুষ লুটপাট, মারামারি, খুনোখুনি, দুনিয়ার জমিনে মানুষ মদ, গাঁজা, জেনা, ব্যভিচার, ধর্ষণ, জুলুম, অত্যাচার, ক্ষমতার বলে গরিবদের উপরে নির্বিচার জুলুম অত্যাচার হতো। মানুষ এত নিকৃষ্ট, বাপ বেটা মদ পান করে একজন মহিলার সঙ্গে জেনা করত। মক্কা শরীফের ওই কবরস্থানটা আজ সৌদি গভর্নমেন্ট আলাদা করে ঘিরে রেখেছে। মানুষ এত নিচে নেমে গেল, তাদের ভিতরে এতটা হিংস্রতার রূপ ধারণ হলো। নিজের সন্তান আল্লাহ দয়াময় সঙ্গীষ্পা ফুলের মতো যদি মেয়ে সন্তান আল্লাহ দিতেন, এই মেয়ে সন্তান আসা মনে সমাজের মানুষের কাছে তার মাথা হ্যাট হতো। এটা তাদের চিন্তা, কত নিকৃষ্ট চিন্তা। বাপ হয়ে নিজে পিতা হয়ে নিষ্পা ফুটফুটে বাচ্চা জ্যান্ত অবস্থায় দাফন করে দিত কি দিত না, অন্ধকারে ডুবে গেল। মারামারি, কাটাকাটি, তাদের জীবনে শান্তি ছিল না, সমাজে শান্তি ছিল না। আল্লাহ পাক তাদের মাঝে আমার আপনার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে পাঠালেন। আমার নবীর উত্তম চরিত্র, আমার নবীর উত্তম আচরণ, আমার নবী
নবী বড় হলেন, আমার রাসূলুল্লাহর ব্যবহারে আচার আচরণে, আমার নবীর কথাবার্তায় মক্কার ওই অন্ধকারে ডুবে থাকা মানুষ, এই হিংস্র মানুষগুলো, শিরকে লিপ্ত থাকা মানুষগুলো আমার নবীর আচরণে মুগ্ধ হয়ে আমার নবীর জীবনের স্পেশালিটি দেখে আমার নবীকে তারা লকাব দিতে বাধ্য হয়েছিল আল আমিন। সেই নবীকে আমার আল্লাহ 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আল্লাহ পাক প্রসেস বলে দিলেন, হাবিব প্রথম 3 বছর গোপনে। কেন প্রথম 3 বছর গোপনে? আল্লাহ রাসূল যদি প্রকাশ্যে দিন প্রচার করতেন প্রাথমিক পর্যায়ে, কেন 3 বছর দিন প্রচার করেনি? এখানে যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে, হয়তো আমার রাসূলুল্লাহর জন্য আরো বেশি কঠিন হয়ে যেত। প্রথম 3 বছর গোপনে দিন প্রচার হচ্ছে, প্রকাশ্যে না। কারণ সমাজে কিছু মানুষ বোঝে কম আর চিল্লায় বেশি, আছে না? একটু যদি রাব ভাষায় বলি তো 1.5 বেটারি মার্কা মানুষ আছে না? নেই? হিসাব করার আগে কথা বলে ফেলে, বোঝে কম আর চিল্লায় বেশি। আল্লাহ রাসূল যদি ময়দানে প্রথমেই বলে ফেলতেন ইসলামের ভিত তৈরি হওয়ার আগে, আল্লাহ রাসূলের দুশমন আরো বেড়ে যেত। নবী আমার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বেছে 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 দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী ভাবতেন, আল্লাহ পাক যে আমাকে মহান দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বটা আমি কলেমার বাণীটা কার কাছে নিয়ে যাব? এমন একটা মানুষের কাছে যাব যিনি আমার কথাটাকে বিশ্বাস করবে, এমন একটা মানুষকে বলবো যিনি ইসলামের ভিতর সহজে চলে আসবে। নবী যে কটাকে 3টে বছর বেছে বেছে দিয়েছিলেন সব কটা জ্ঞানী, সৎ, বিচক্ষণী। এর মধ্যে প্রথম ধাপে 2 জনকে দিয়েছিলেন। একজন হলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর একজন ছিলেন হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এমনি বেছে বেছে যে কটাকে দিলেন সব কটা খাঁটি আর বিচক্ষণী। এই 3 বছরে অল্প সংখ্যক হলেও না ইসলামের একটা ভিত তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? ইসলামের একটা 3 বছর পার হয়ে গেল। আল্লাহ দয়াময় পুনরায় আবার ওহী করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিবে পিয়ারা, আপনার যারা নিকটস্থ আত্মীয় আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন। নবী আমার তার আত্মীয় স্বজন নিকটস্থদের দেখে যখন প্রকাশ্যে কলেমার বাণী প্রচার শুরু করলেন, আল্লাহ নবী হুজুর আমার যখন কলেমার বাণী মক্কার জমিনের মানুষে আল্লাহর হুকুম পাওয়ার পরে প্রকাশ্যে প্রচার শুরু করলেন, আমার নবীর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? আমার রাসূলের 40 বছর বয়সে গারে হেরাতে জাবাল নূর পর্বতের গুহাতে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। লাইলাতুল কদরের রাতে রমাদানুল মুবারক মাসে কোরআনুল কারীমের সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছিলেন। কোরআনুল কারীম নাজিলের সূচনা হলো 23 বছর প্রসেস নিয়ে আমার আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করলেন। কখনো একটি সূরা, কখনো একটি আয়াত, কখনো একাধিক আয়াত, কখনো 10টি আয়াত আমার নবী আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে মক্কার ওই অন্ধকারে ডুবে থাকা হিংস্র মানুষদের মাঝে পৌঁছালেন। আল্লাহ নবী তাদেরকে দিন বোঝাতে লাগলেন। এত ঘাত প্রতিঘাত, সাহাবাদেরকে কিছু সংখ্যক সাহাবীকে শহীদ করে দিলেন। আল্লাহ নবীকে সাহির বলা হলো, মাসনুন বলা হলো, পাগল জাদুকর বলা হলো। আমার নবীকে আফতাব নির্বংশ বলা হলো। আমার নবীকে নিয়ে কত ষড়যন্ত্র চক্রান্ত। আল্লাহ দেওয়া মহান দায়িত্ব থেকে তিনি বিরত থাকলেন না। সমস্ত রকম বাধা ঘাত প্রতিঘাতকে আমার রাসূলুল্লাহ সবকিছু উপেক্ষা করে আল্লাহর সাহায্য নিয়ে তিনি পথ চলাটা থামেননি। এই 23 বছর ধরে আল্লাহ যখন যেটা নাজিল করেছেন, যে সমস্ত মানুষেরা আস্তে আস্তে ইসলামের ছায়াতলে এসেছেন, আল্লাহ রাসূল তাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন। ইসলামের বিধানগুলো তারা শুধু কলেমা পড়ে বসে থাকেন না, তাদের জীবনটা ইসলামের আলোয় আলোকিত করেছিলেন না করেন নাই? 23 বছরের প্রসেসে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন। কত বছর? আরে 23 বছর ধরে আমার রাসূল একাধিক যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে। বহু সাহাবাদের জানমাল কুরবান হয়েছে। আল্লাহ রাসূল 23 বছরের ফলাফল মেহনতের ফসল মক্কা মদিনার কালচারকে পাল্টে দিয়ে হিংস্র মানুষদেরকে নিয়ে আল্লাহর বিধান কোরআনুল কারীমকে নিয়ে আল্লাহ রাসূল রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিস্তারিত এখানে বলতে অনেক মন চায়, কিন্তু বললে আমার টার্গেট পূরণের সময় পাবো না। এই জন্য আমি খুব সংক্ষেপে মূল বিষয়গুলো তুলে ধরছি ইনশাআল্লাহ।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবী দয়ার নবী মক্কার মানুষের কাছে 23 বছর ধরে যা কিছু বলেছেন মন গড়া একটা কথা বলেন নাই। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেছেন। আল্লাহ ধীরে ধীরে মদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, জিনাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন। আমার আল্লাহ মানুষ জাতি যারা অন্ধকারে ডুবেছিল, মায়ের কতটা সম্মান সেটা বলেছেন, বাবার হক সেটা বলেছেন, বাবা মা সম্পদ রেখে গেলে ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে সেটাও বলেছেন। দুনিয়ার একটা মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে রাষ্ট্র চালাবে, স্ত্রীর সঙ্গে স্বামীর আচরণ কেমন হবে, স্বামীর সঙ্গে স্ত্রীর আচরণ কেমন হবে, একজন ধনী মানুষ গরিবদের সঙ্গে তার কি আচরণ হবে, আল্লাহ যদি কাউকে অর্থশালী করে তার উপর আল্লাহর কি আদেশ হবে। এই 23 বছর ধরে কমপ্লিট ইসলামের বিধানকে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে করে আমার রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করলেন। এই 23 বছরে ইসলামের বিধানকে আল্লাহ কমপ্লিট করতে গিয়ে আল্লাহ পাকের ফেরেশতারা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 24,000 বার আল্লাহ একটা ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। 23 বছরের ব্যবধানে একটা সমাজ ব্যবস্থা পাল্টে গেল। সেটা হলো ইসলামিক রাষ্ট্র, যেটা আল্লাহ রাসূল রাষ্ট্র কায়েম করেছিলেন। কোরআন দিয়ে দেশ চালানো, কোরআনের শাসন আল্লাহর জমিনে কায়েম করা রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন না? তাহলে 23 বছরে যা কিছু কোরআনুল কারীম এসেছেন আমাদের জীবন ব্যবস্থার, আমাদের জীবন যাপনের বিধান হিসেবে আল্লাহ দিয়েছেন না দেন? শুধু কি কোরআন আমাদের জন্য শরীয়ত না হাদিসও আছে? হাদিস আছে না? হাদিসও আছে। আল্লাহ পাক একাধিক কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আমার রাসূলুল্লাহর কথাটাও আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিলেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুল হাসরের আয়াত আল্লাহ পাক বলেন, আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, আমার হাবিব যেটা তোমাদেরকে আদেশ করে সেগুলো তোমরা মেনে নাও, আমার হাবিব যেটা তোমাদের নিষেধ করে সেগুলো তোমরা মেনে নাও। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ অপর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার বান্দা বান্দে, তোমরা আমি আল্লাহর ইতাআতের পাশাপাশি আমার রাসূলের ইতাআত করো। আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দ্বারা আমার রাসূলুল্লাহর কথাগুলোকে আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন। আমার নবী যেটা বলেছেন ওটাও তো শরীয়তের দলিল, ওটাও শরীয়তের দলিল। 23 বছরের ফলাফল, আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়েছিলেন, হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিলেন কম বেশি 1.5 লক্ষের মতো সাহাবা। কতটা? কম বেশি। তাদের মন মর্জি চলা ছেড়ে দিলেন, জীবনে ইচ্ছা মতো চলা সবটাই ত্যাগ করে দিলেন, অন্ধকার থেকে আলোর পথ ফিরে পেলেন। আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যারা সাহাবা বা ছাত্র হয়েছিলেন আল্লাহ পাক তাদের সাহাবাদের মাকাম দিলেন। কি দিলেন? তাদের ত্যাগ, তাদের জীবনের পরিবর্তন, তাদের জীবনের ইসলামের আলো যখন বাস্তবায়ন হয়ে গেল আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কথা কি বুঝতে পারছেন? 23 বছরে কি হলো? আল্লাহর নবী রাষ্ট্রীয়ভাবে মদিনা তখন কেন্দ্র, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ রাসূল ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করেছেন। তার ফলাফল দাঁড়ালো ওই অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে শান্তি কায়েম হয়েছে না হয়নি? কি কায়েম হয়েছে? শান্তি কায়েম। যেখানে মানুষ সামান্য মাল রেখে দুশ্চিন্তা করত, নিরাপত্তায় ভুগত, যেখানে মহিলারা রাস্তায় বের হতে নিরাপত্তাহীনতায় ভুগত, যেখানে লুটপাট মারামারি হতো, গায়ের জোরে জুলুম অত্যাচার চলতো, নবী আমার সাহাবাদের নিয়ে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম করলেন। আল্লাহ পর্দার বিধানকে ফরজ করে দিলেন। আমার নবীর প্রত্যেকটা সাহাবিয়া তারা পর্দাবদ্ধ হয়ে গেলেন। চুরি করলে হাত কাটার বিধান যখন আল্লাহ নাজিল করে দিলেন, চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, লুটপাট বন্ধ হয়ে গেল, মারামারি বন্ধ হয়ে গেল, গোটা মক্কা মদিনায় শান্তি কায়েম হয়ে গেল।
মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে যেত, নবী আমার ইমামতির জায়গায় দাঁড়াতেন, আল্লাহ নবীর পিছনে সাহাবারা এসে ইক্তেদা করতেন। সোনার দোকানগুলো খুলে রেখে উইদাউট সিসিটিভি, উইদাউট সিকিউরিটি, খালি সোনার দোকান ফেলে রেখে আমার রাসূলুল্লাহর পিছনে নিশ্চিন্তায় নামাজে দাঁড়াতেন। চুরি বন্ধ হয়ে গেল গোটা মক্কা মদিনায়, এমন ইসলামের আলো বাস্তবায়ন হলো। আমার রাসূলুল্লাহ যেটা বাস্তবায়ন করলেন, আজও মক্কা মদিনায় যাবেন। আজকে গোটা বিশ্বের উন্নত শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে। সব থেকে সুস্বাস্থ্যের শহর হলো মদিনা শহর। এই মদিনা শহর হলো পবিত্র শহর। এই মদিনার জমিনে যারা গিয়েছেন সেই চিত্র আজও দেখেছেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হলে আজও সোনার দোকান খুলে রেখে নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না? 1400 বছর পার হয়ে গেল, ইসলামের বিধান যখন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হলো, সিসিটিভি দরকার হয় না, সিকিউরিটি দরকার হয় না। এত পরিমাণে সোনা খোলামেলা থাকে, এখানকার কিছু অন্য ধর্ম অবলম্বীকে তো মক্কা মদিনার এরিয়ার মধ্যে ঢোকার নিষেধ। কিন্তু যদি দেখে আশ্চর্য হয়ে যাবে। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন, পৃথিবীতে এমন এক পবিত্র শ্রেষ্ঠ জায়গা আছে যেখানে আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরটা নামাজের টাইম ছাড়া, নামাজ চলাকালীন ছাড়া একটা মুহূর্ত তওয়াফ বন্ধ হয় না। যেখানে আজ থেকে 1400 বছর আগে ইসলামিক রাষ্ট্র শাসন কায়েম হলো, সারা বছরে আল্লাহর কাবা ঘরে গোটা বিশ্ব থেকে এত বেশি মানুষের আগমন হয়, পৃথিবীর কোন শহরে কোন জায়গায় কোন মূল্যবান জায়গা বলে কেউ দাবি করে আল্লাহর কাবা ঘরে যত মানুষের আগমন হয়, পৃথিবীর কোথাও এত মানুষের আগমন হয় না। আরো আশ্চর্যজনক হয়ে যাবে, পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেন, এটা হলো ইসলামের সৌন্দর্য। আল্লাহর কাবা ঘর যখন তওয়াফ হয়, ইহরামের কাপড় পরা থাকে, মহিলা পুরুষ মাথাবে কাবায় একসঙ্গে তওয়াফ করে। 1400 বছরের ইতিহাসে একজন পুরুষ একজন মহিলার দিকে দৃষ্টিতে দেখেছে আর কাউকে ধাক্কা মেরেছে 1400 বছর ইতিহাসে পাবেন না। এটা হলো ইসলামের সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মানুষ পৃথিবীর জমিনে কোন শহরে সারা বছর আসে না। আল্লাহর কাবা ঘর তওয়াফ হয় মহিলা পুরুষ একসঙ্গে 1400 বছর ইতিহাসে। ওখানে কারোর গায়ে হাত তুলেছে, কারোর প্রতি কুদৃষ্টিতে দেখেছে, ধর্ষণ তো অনেক দূরের কথা, জেনা তো অনেক দূরের কথা। 1400 বছর ইতিহাসে একটা ইতিহাস দেখাতে পারবেন না, সামান্য জাররা কালি দেখাতে পারবেন না। এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক এই 23 বছরের ব্যবধানে লম্বা প্রসেস নিয়ে আমার রাসূলের উপরে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য যে শরিয়াত ইসলাম, যে দলিল আল্লাহ এবং রাসূল যেটা আমাদের কাছে কোরআন এবং হাদিসের মাধ্যমে যেটা দিয়েছেন, এটা মানুষের মন গড়া একটা কথা নেই। মানুষ চাইলে পরিবর্তন করতে পারবে না, কখনো পসিবল নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। গোটা বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিলেন, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। গোটা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কোরআনুল কারীমকে মিটিয়ে দেবে, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। পৃথিবীতে যত ধর্মের ধর্মীয় কিতাব আছে সবগুলোকে নিয়ে যদি আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয়, একমাত্র গর্ব করে বলা যায় আল্লাহর কোরআনুল কারীমের মতো এত তেলাওয়াত হয় পৃথিবীতে কোনো কিতাব নেই। আল্লাহর কোরআনুল কারীম মুখস্থকারী হাফেজ বান্দা বান্দি এতটা পৃথিবীতে আছে। পৃথিবীকে চ্যালেঞ্জ করো, পৃথিবীর কোন ধর্ম অবলম্বীরা এই চ্যালেঞ্জ গ্রহণ করার কিয়ামত পর্যন্ত সাহস কারোর জীবকে আসবে না যে কোরআনুল কারীমের মতো এরকম মহান কিতাব, যেটা হাফেজে কোরআন, যেটা হাফেজা মহিলা এবং পুরুষরা কণ্ঠস্থ করেছে, ঠোঁটস্থ করেছে, আল্লাহ তাদের হৃদয়ে কোরআনুল কারীমকে হেফাজত করেছেন। দুনিয়ার মানুষ যদি সব ধর্মীয় কিতাবগুলোকে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দেয়, পরের দিন অন্যান্য ধর্মাবলম্বীরা হাতলে পাবে না কি লেখা ছিল। 24 ঘন্টা সময় লাগবে না, আবার গোটা পৃথিবীতে একটা দুটো নয়, নিখুঁত নির্ভেজাল লক্ষ লক্ষ কোরআনুল কারীম তৈরি হয়ে যাবে। জোরে বলুন। দুনিয়ার মানুষ এই কোরআনুল কারীমকে চাইলেও মিটাতে পারবে না। এর ভিতরে আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন তাকে যদি কেউ মিথ্যা করে বাড়িয়ে চাড়িয়ে বলে, সেটাও মানুষের কাছে গ্রহণ
হবে না। অর্থাৎ এই কোরআনুল কারীম এমন এক কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল। নবী যেটা বলেছেন সেটা, রাসূল আমাদের জন্য যেটা হাদিস হিসাবে বলেছেন, সম্মানিত ভাইরা, এটাও আল্লাহ পাকের বাণী। কারণ এক শ্রেণীর মানুষ বলবে ঠিক আছে কোরআনুল কারীম আমরা মেনে নিলাম। একদল মানুষ আছে আহলে কোরআন, জানেন, তারা বলে শুধু কোরআন মানবো। কি মানবো? কোরআন মানবো। আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ যে বিধান বলেছেন, কোরআনুল কারীমের আয়াত, এটাও তো দলিল। রাসূলুল্লাহর কথা সেটাও দলিল। আল্লাহ নিজেই স্পষ্ট করে বললেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব যেটা আপনাদেরকে বলেছেন, ইচ্ছাকৃত কোনো কথা বলেন নাই। যেটা বলেছেন আমি আল্লাহ ওটা ওহী করেছি। আমি আল্লাহ যেটা ওহী করেছি সেটা আমার হাবিব আপনাদেরকে বলেছেন। পক্ষান্তরে রাসূলের কথাটা ব্যক্তিগত কথা নয়, ওটাও আল্লাহর পক্ষ থেকেই ছিল। আমরা এমন এক জীবন ব্যবস্থা মেনে চলি, ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম, এটা মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়, মানুষের তৈরি নয়। কিয়ামত পর্যন্ত পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। ইসলামের কোন বিধানকে পৃথিবীর কোন রাষ্ট্রীয় প্রধান, পৃথিবীর কোন ক্ষমতাশীল, পৃথিবীর কোন শক্তিশালী দুনিয়ার মস্তান আল্লাহর কোরআনুল কারীমের আইনকে পরিবর্তন করতে কারোর ক্ষমতা হবে? 15 দিন রোজা করে দেবে, 30 দিনের ফরজ রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে। কারোর কি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে 5 ওয়াক্ত ফরজ নামাজকে 7 ওয়াক্ত করে দেবে, কমিয়ে 3 ওয়াক্ত করে দেবে? যে আসবে আল্লাহর বিধানকে পাল্টাতে, দুনিয়ার মানুষটা জীবনটা বদলে দেবে। সে পচে যাবে, তাকে মানুষ ঘৃণা করবে, তাকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে, দুনিয়ার কাছে সে তুচ্ছ হয়ে যাবে। যাবে না? আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক তাকে টোটাল 63 বছরে হায়াতি জীবন দিলেন। 40 বছর বয়সে নবুয়ত, 23 বছরের দিনের খেদমত করলেন। ইন্তেকালের কয়েক মাস আগে নবী আমার ফরজ হজ করলেন জীবনে একবার। বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। বিদায় হজের ভাষণের প্রত্যেকটা লাইন এত দামি, আল্লাহ রাসূল গুছিয়ে বয়ান দিয়েছিলেন। লক্ষাধিক সাহাবার সামনে বিদায় হজের ভাষণ বলার অবকাশ নেই। আল্লাহ নবী সেই দিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আর কোরআনুল কারীমের শেষ আয়াত হিসাবে আমার আল্লাহ সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। 6 নম্বর পারা, সূরার নাম সূরাতুল মায়েদা। 3 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক আমার রাসূলের কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত দ্বারা আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করা সমাপ্তি ঘোষণা করেছেন। সাহাবারা বুঝতে পেরে গেলেন আল্লাহ যখন দ্বীন কমপ্লিট বলে দিয়েছেন, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামের উপরে আল্লাহ পাক রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীনের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জীবন যাপনের জন্য যেটা শ্রেষ্ঠ পথ দরকার, এই শ্রেষ্ঠ পথে যখন আল্লাহ কমপ্লিট ঘোষণা দিয়েছেন, এর মধ্যে আর নতুন করে কিছু প্রয়োজন হবে না, নতুন করে কিছু প্রয়োজন হবে না। আর ইঙ্গিত পেয়ে গেলেন আল্লাহ যখন দিন কমপ্লিট করে দিয়েছেন, আল্লাহর প্রিয় হাবিব তিনিও হয়তো আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। বাস্তবে তাই। জিলহজ মাস আমার রাসূল বিদায় হজের ভাষণ দিলেন, আয়াত নাজিল হলো, তারপরে মুহররম, সফর, রবিউল আউয়াল ইন্তেকাল করলেন। এই যে 23 বছরে আল্লাহ ইসলামের কমপ্লিট বিধান দিলেন, এগুলো মানুষের লেখা নয়, মানুষের বানানো নয়। কোরআনুল কারীমের একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা বাক্য, একটা লাইন পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। চাইলে কেউ মুছে দিতেও পারবে না। এটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে বলা যাবে, আমরা ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে যা পেয়েছি, এটা রবের পক্ষ থেকে পেয়েছি, নির্ভেজাল পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। এই ইসলামের পথ মানুষ্য জাতির জন্য দিয়েছেন। কার জন্য?
আজকে যারা ইয়াং জেনারেশন আছেন সব হাতে হাতে প্রায় মোবাইল, যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলি চ্যাটজিপিটি কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কে প্রশ্ন করুন, গুগলে গিয়ে সার্চ করুন গোটা পৃথিবীতে ধর্ম সংখ্যা কতটা। গুগল আপনাকে তথ্য দেবে 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। কোন ধর্মকে আঘাত করা আমার ধর্ম শেখায়নি। আপনারটা আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো, তবে আমি গর্ব করে বলতে পারি যে আমি এমন এক পথ মেনে চলি, এমন এক বিধান মেনে চলি, এগুলো মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়। তামাম কুল কায়নাতের স্রষ্টা তিনি যে মহাগ্রন্থ আল কোরআন, মহামানিত আল কোরআন দিয়েছেন, আল্লাহ তার প্রিয় হাবিবকে দিয়ে তিনি যা বিধান দিয়েছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল আমাদের জন্য। এর থেকে উপযুক্ত ভালো পথ মানুষ্য জাতির জন্য আর কিছু হতে পারে না। আপনার ধর্মকে ছোট করা ইসলাম আমাকে শেখায়নি। ধর্ম তার ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, কোন ধর্ম মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলা যেতে পারে ইসলাম ব্যতীত যদি 3.5 থেকে 4 হাজার ধর্মের অস্তিত্ব পৃথিবীতে থাকে, ওই ধর্মের বিধান যে রবের পক্ষ থেকে এসেছে, সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, এটা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা কখনো সম্ভব হবে না। কেউ বলবে 200 বছর বয়স, কেউ বলবে আমার ধর্মের 400 বছর বয়স, কেউ বলবে আমার ধর্মের 2000 বছর বয়স, কেউ দাবি করবে আমার ধর্ম পৃথিবীর সবথেকে পুরনো। কিন্তু তাদের ধর্মীয় বিধান যে কিতাব তারা অনুসরণ করে, একটা সময় গিয়ে দেখবেন কোন না কোন মানুষের লেখা। কার লেখা? জোরে বলেন, কার লেখা? ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটা মানুষের লেখা না, মানুষের তৈরি নয়, মানুষের বানানো নয়। পরিবর্তন সম্ভব নয়, চাইলে মিটিয়ে দেওয়া পসিবল নয়। ইসলাম মিট जाएगा, पूरे दुनिया तबाह हो जाएगा। इस्लाम अगर मिट जाए तो पूरा दुनिया भी अल्लाह फाना कर देगा। ইসলাম আছে, দুনিয়া আছে। এখানে আজকে আশ্চর্যজনক হবেন, কয়েকটা তথ্য বলে দিই আপনাদেরকে। জ্ঞানী শিক্ষিত মানুষ আছেন, কাউকে আঘাত দেওয়া নয়। ভারতবর্ষের ঐতিহ্য, এই মাখালগাছা 10 বছর আমি কাটিয়েছি। এই মাদ্রাসা আমার হৃদয়ের মাদ্রাসা। আল্লাহ পাক এখানে আমাকে 10টা বছর কম বেশি কোরআনের খেদমত করার সুযোগ দিয়েছেন। আমরা এই মাখালগাছার যারা মানুষ, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে আছি না নেই। আজকে দুঃখজনক হলেও সত্য, এক অপদার্থ সরকার যেটা মানুষকে, ভারতবর্ষের মানুষকে পেরেশান করে রেখেছে। ধর্মের নামে রাজনীতি, মসজিদ মন্দির, হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র তারা আটছে। কিছু নিরীহ সাদামাটা মানুষ ভুল বুঝে পদের লোভে তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য সাধারণ মানুষ যারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলে, হিন্দু মুসলমান মিলেমিশে থাকে, তাদের ভিতরে সেই ভ্রাতৃত্ব আর ভালোবাসা নষ্ট করে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে না? হয় না? হচ্ছে না? এই মাখালগাছায় এখানে ভাইরা দুর্গা পুজো করে, কালী পূজা করে, মাখালগাছার মুসলমানদের অসুবিধা হয় না। এখানে মাখালগাছার জমিনে ঈদের নামাজ হয় আর জলসা হচ্ছে, তাদেরও তো অসুবিধা হয় না। এই মাখালগাছা হাট বাজার, এখানে একজন হিন্দু ভাই যদি সবজি নিয়ে বসে, একজন মুসলমান হাসতে হাসতে তার কাছ থেকে মাল কেনে। একজন মুসলমান সবজি নিয়ে বসলে একজন হিন্দু ভাই হাসতে হাসতে মাল কেনে না? আমি বলবো ধর্ম ব্যক্তিগত, তার পার্সোনাল ম্যাটার। আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, যার যেটা ইচ্ছা সেটা সে মানবে। কথা ঠিক না ঠিক? তবে এখান থেকে যেটা আমার বলার, ইসলাম এসেছে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করেছেন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন শুধুমাত্র মুসলমানদের জন্য নবী করে নয়, বরং মনুষ্য জাতির জন্য। কোরআনুল কারীমও মনুষ্য জাতির জন্য, ইসলামও মনুষ্য জাতির জন্য, আর আমার রাসূল মনুষ্য জাতির জন্য। এই জিনিসটা, ইসলাম যে সত্য, রবের পক্ষ থেকে নির্ভেজাল, এই জিনিসটা যত প্রকাশ হচ্ছে, সত্যতা যত প্রকাশ হচ্ছে, ইসলাম যেখানে কায়েম হয়েছে, শান্তি যেটা বাস্তবতা সমাজের মানুষ একেবারে অঙ্কে অঙ্কে বুঝে পাচ্ছে, আজ শিক্ষার হার যত বাড়ছে, মুসলমানদের সংখ্যা তত বাড়ছে। আশ্চর্যজনক হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন 1.5 লাখ। আজকে গোটা বিশ্বে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটির বেশি। জোরে বলুন, কশা কোটি? কশা কোটি? আমি বলবো না, গুগল বলবে, আপনার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবে, চ্যাটজিপিটি বলবে, গোটা বিশ্বের সমীক্ষা বলবে। গোটা প্রতি বছরের গোটা বিশ্বের সমীক্ষা বলছে, যুগ যুগ ধরে যত দিন যাচ্ছে, সমস্ত ধর্মাবলম্বীদের ভিতরে সব থেকে অন্য ধর্ম ত্যাগ করে যদি কোনো কনভার্টেড মুসলমান ধর্মাবলম্বী থাকে, যে কোনো ধর্ম পরিবর্তন করা মানুষ থাকে, সব থেকে বেশি সংখ্যক মানুষ দলে দলে যোগ দিচ্ছে সেটা ইসলামের মধ্যে। কিসের মধ্যে?
আপনি পশ্চিমা দেশগুলোতে দেখুন, আপনি আমেরিকার মতো দেশে দেখুন, জাপানের মতো দেশে দেখুন, রাশিয়ার মতো দেশে দেখুন, গোটা বিশ্বের পরিসংখ্যান দেখুন। আজকে যখন মানুষের কাছে ইসলাম পৌঁছে যাচ্ছে, আমার আপনার মতো কম বুঝদার মানুষ না, যারা এডুকেটেড পারসন, যারা দার্শনিক, যারা বৈজ্ঞানিক, যারা ডক্টর, এই সমস্ত ক্যাটাগরির মানুষ, তারা আজকে দলে দলে ইসলামের মধ্যে আসছে না, আসে না। আমি এইটুকু বলি, ইসলাম আমার ব্যক্তিগত বাপ দাদা সম্পদ নয়, কোরআন আমার নিজের জন্য বা আমার ধর্মাবলম্বীদের জন্য নয়। আমি গর্ব করে বলি, আমার সৌভাগ্য, আমি আল্লাহর পক্ষ থেকে যে পথ বিধান আমাকে দেওয়া হয়েছে, সেই বিধান আমি মেনে চলছি। আপনার দুর্ভাগ্য, আপনি কোন মানুষের লেখা, মানুষের বানানো পথে আছেন। এটা আমি আবার গর্ব করে বলি, ইসলাম আমার যতটা, আপনি যেই ধর্মের হন আপনার ততটা, রাসূল আমার যতটা আপনারও ততটা, কোরআন আমার যতটা আপনার জন্যই ততটা, আমার রব আপনার জন্যটা দিয়েছেন। ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা রাস্তা। এই জিনিসটা যখন বলছি, ইসলাম শুধু আমার ব্যক্তিগত না, ইসলাম মানুষের লেখা না, মানুষের বানানো না, মেটানো সম্ভব নয়, পরিবর্তন সম্ভব নয়। আর ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাজার বার প্রমাণ করা পসিবল, সম্ভব। কথা ঠিক না বেঠিক? এই সত্য আলো যখন দুনিয়ায় যুগ যুগ ধরে ছড়িয়ে যাচ্ছে, আল্লাহ পাক ইসলামের সুবাস পৃথিবীর কোনায় কোনায় আজও পৌঁছে দিয়েছেন। একটা সময় আমার রাসূল বলছেন, এমন একটা দিন আসবে, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র থাকবে না, এমন কোন গ্রাম থাকবে না, এমন কোন জায়গা থাকবে না যেখানে আল্লাহ বলা মানুষ থাকবে না। একটা দিন, সেই দিন সামনে আসছে, গোটা পৃথিবীর কোনায় 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 ইসলামের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। খুব অল্প সময় আমি চেষ্টা করছিলাম যে একদম অল্প সময়ের মধ্যে ইসলামটা কি একটু ধারণা তৈরি করা। আমরা জানি, কিন্তু এটাকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে খুব সংক্ষিপ্ত আকারে গঠনমূলকভাবে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমি এমন এক মানুষ, যদি বলেন একজন মানুষ ভ্যান চালা, আমি তার পাত ধুলোর যোগ্য না, তবু আপনাদের দোয়া আমার পাশে আছে, আমার বাবা মার দোয়া আমার পাশে আছে। এখনো তো আমি সময় পাই না, কোন মাসে আমার জীবনে 15 বার 16 বার আল্লাহ আকাশ পথে বিমান সফর করিয়ে দেয়। মাদ্রাসায় ছিলাম যখন